জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান, এরপরে শর্ত নেক আমল। এই দুই শর্ত যদি কোনো বান্দা মানতে পারে ওই বান্দা জান্নাতে যাবে। তবে নেক আমল যদি কম হয়, ঈমান যদি পরিশুদ্ধ হয়, এই নেক ঈমানের কারণে অনেক বান্দা জান্নাতে আল্লাহ তাআলা দিয়া দিবে। এই জন্য ঈমানটারে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা এই জন্যই বললেন আমিনু বিল্লাহ, ও ঈমানদারেরা পরিপূর্ণ পরিশুদ্ধ ঈমান আনো। দুনিয়ার জমিনে আমাদের ঈমান ও ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান ও ঈমান, ফিরাউনের স্ত্রী আসিয়ার ঈমান ও ঈমান, নবীর একজন সাহাবী হযরত সুমাইয়ার ঈমান ও ঈমান। আমাদের ঈমান আর তাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে না নাই? নবীজির জন্মের আগের ঘটনা হাদিসের ভিতরে বর্ণনা করেন। এই সময় এক বাদশা ছিল, জালেম বাদশা। জালেম বাদশা নিজের খোদা দাবি করত এলাকার ভিতরে, তার পুরা রাজ্যের ভিতরে তার থেকে ক্ষমতাধর কেউ নাই। এই বাদশা ঘোষণা দিয়া দিল, যদি এই জায়গায় কোনো ঈসা নবীর উম্মতরে পাও, তারা আল্লাহরে মানে, এমন কোন মানুষকে যদি পাও বন্দি করে আমার কাছে নিয়ে আসবা। কি করবা? বন্দি করে আমার কাছে নিয়ে আসবা। ওই জমানায় একই মায়ের সন্তান তিনটা ভাই। এই তিন ভাই এমন ঈমানদার, আল্লাহর রুবুবিয়তের উপরে এমন ভাবে তারা ঈমান আনছে, তাদের ঈমানটা এত পরিশুদ্ধ, এত পরিপূর্ণ। তিন ভাই এবার চিন্তা করলো, বাদশা তো অর্ডার দিয়ে দিছে, মানুষজন ঈমানদার খুঁজতেছে, আমাদের মনে হয় না এরকম এই জায়গায় আমরা নিরাপদ আছি। চলো তিন ভাই মিলে চলো, আমরা আস্তে আস্তে এই রাজ্য থেকে পালায়া যাই। এবার তিন ভাই সফরে রওনা হলো, হিজরতের জন্য বের হলো। ঘর থেকে বের হইয়া রাতের বেলা রওনা করে, রাতের বেলা সফর করে, দিনের বেলা কোনো জায়গায় কোনো জঙ্গলের ভিতরে লুকায় যায়। রাতের বেলা যখন সফর করতে থাকে, হঠাৎ একদিন ওই জালেম বাদশার সৈন্যদের হাতে ধরা পড়ে গেল। জালেম বাদশা সৈন্যরা চিনে ফেললো, এরা তো আমাদের মতন সাধারণ কেউ নয়, এদের সাথে এদের ব্যাপার, এদেরকে দেখতে একটু অন্যরকম লাগে। জিজ্ঞেস করলো, তোমাদের ঈমান কি? বলে আমাদের ঈমান হলো আল্লাহ তাআলা এক। তোমাদের ঈমান কি? বলে ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলার নবী। এই কথা যখন বলল, এই তিন ভাইকে তারা আটকায়া বাদশার দরবারে নিয়ে আসছে। কই নিয়ে আসছে? বাদশার কাছে আনার পর তিন ভাইকে এভাবে বেঁধে উঁচা জায়গায় দাঁড়া করানো হয়। দাঁড়া করাইয়া বলতেছে, এ তিন ভাই, বল কি চাও, তবে ঈমান রাখা যাবে না। যদি চাও ক্ষমতা, চাও ক্ষমতা দেওয়া হবে, টাকা চাও টাকা দেওয়া হবে, বাড়ি চাও বাড়ি দেওয়া হবে, গাড়ি চাও গাড়ি দেওয়া হবে। তোমাদের দরিদ্রতার জীবন আর থাকবে না। চাইলে শান্তির জীবন যাপন করতে পারো, কিন্তু ঈমানটারে রাখতে পারবা না। যদি শান্তিতে থাকতে চাও, আমি বাদশারে খোদা মেনে নাও। আর যদি শান্তি না চাও, তা যদি খোদা মেনে না নাও, তোমাদের জন্য কঠিন আযাবুন শাদীদ, কঠিন আযাব প্রস্তুত করা হবে, কঠিন আযাব পাইতে থাকবা, কঠিন শাস্তি। এই কথা বলার পর তিন ভাই চিন্তা করতেছে কি করা যায়। এবার তিন ভাই পরামর্শ করলো, রে ভাই, এই বাদশার শাস্তি সাময়িক সময়ের জন্য, যদি এই বাদশার শাস্তি পেতে পেতে মরিয়াও যাই, আমাদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহর জান্নাত। আরো আস্তে করুন, আস্তে, আরো জোরে কান সুবহানাল্লাহ। বুঝেও না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, কোন ঈমানদারের ঈমান যদি উঁচা লেভেলে চলে যায়, ওই ঈমানদার দুনিয়া থেকে জান্নাত দেখা, জান্নাতের ঘেরান পাইয়া এরপরে কবরে যাবে। দুনিয়া থেকে জান্নাত দেখা এরপরে কবরে যাবে। যার ঈমানটা ওই পর্যায়ে চলে যাবে, তারে জান্নাত না দেখায় তার জান কবজ করা হবে না। এরপরে তিন ভাই চিন্তা করতেছে,
যতই যা হয়ে যাক, আমাদের যতই শাস্তি হোক, যতই আযাব হোক, আমরা ঈমানটারে ছাড়ব না। স্পষ্ট ভাবে বাদশার সামনে ঘোষণা দিয়া দেয়, বাদশা যদি আমাদেরকে মেরেও ফেলো, আমরা আমাদের ঈমান ছাড়তেছি না। যদিও তুমি সাময়িক সময়ের জন্য আমাদেরকে শাস্তি দিবা, আমার আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী শান্তির ব্যবস্থা জান্নাত বানায় রাখছে। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম বাদশা এবার ডাক দিয়ে বলতেছে লোকদেরকে তৈল গরম করার জন্য। এবার তৈল গরম করা হয়, বড় বড় ড্যাগের ভিতরে তৈল গরম করা হয়। ফুটন্ত গরম তৈলের উপরে 3 ভাইকে ঝুলায় রাখা হয়। এবার বাদশা ডাক দিয়া বলতেছে, এই 3 ভাইরা, যদি ঈমানটারে এখনো ছেড়ে দাও বেঁচে যাইবা, যদি ঈমানটারে ছেড়ে না দাও তো এই তৈলের ভিতরে পুড়ে মরতে হবে। ভয় আসেনি এখন একটু? আপনাদের ভিতরে কাউরে যদি রাখা হয় কি কইতেন? হ্যাঁ, আমারটা আমি কই, আমারটা আমি এখনো শিওর হইতে পারিনি। মানে ওই সময়ের অবস্থা কেমন হবে এটা আল্লাহই ভালো জানে। যদি ওই সময় আল্লাহ হেফাজত না করে, একমাত্র কোনো উপায় থাকবে না। মানুষের সব থেকে বড় ভয় মৃত্যুর ভয়। কিসের ভয়? মৃত্যুর ভয়। এবার 3 ভাই নিয়ত করলো না, তবু আমরা ঈমান ছাড়বো না। 3 ভাই যখন এই চিন্তা করতে থাকলো, যখন এই পাক্কা ইরাদা মনের ভিতরে মনটারে স্থির করলো, যতই শাস্তি হোক আমরা আর ঈমানটারে ছাড়বো না। 2 ভাই ডাক দিয়া বলে, রে ভাই, যদিও গরম তেল বাদশা দেখতেছে, আমরা চোখ দিয়ে তাকায় দেখতেছি মাওলা পাকের জান্নাত দেখা যায়। আল্লাহর ওয়াদা হলো, কোন ঈমানদার যদি ঈমানের পরিপূর্ণ স্বাদ নিতে পারে, আল্লাহ তাআলা তার দুনিয়া থেকে জান্নাত দেখা নিয়ে যাইবে। এই কথা অনুযায়ী, আল্লাহর ওয়াদা অনুযায়ী এই 2 ভাইয়ের মৃত্যু এখন হয়ে যাবে। 2 ভাই তৈলের ভিতরে আল্লাহর জান্নাত দেখা ফলাইছে। এবার 2 ভাই ডাক দিয়া বলে, ও বাদশা, আর দেরি করিও না, তোমরা যা চাও তা হবে না। যদি পারো আমাদেরকে তৈলের ভিতরে ফালায় মেরে ফেলো। এবার বাদশাও রাগী, এত ডর দেখাই, এত ভয় দেখাই, কি এমন সম্পদ পাইছে, কি এমন অমূল্য রতন পাইল যে ঈমান নামক রত্ন ছাড়তে চায় না। এত লোক দেখাইলাম, এত ভয় দেখাইলাম, বাড়ির লোক দেখাইলাম, গাড়ির লোক দেখাইলাম, নারীর লোক দেখাইলাম, এরপরে মৃত্যুর ভয় দেখাইলাম, তবুও ভয় পায় না। কি এমন সম্পদ নিয়ে ঘুরতেছে? এই ঈমানদারের কলবের ভিতরে কিসের সম্পদ দুনিয়ার কেউ জানে না, জানে কে? মুসলমান ঈমানদার বাদশা এবার 2 ভাইয়ের রশি কেটে দিল। 2 ভাই গরম তৈলের ভিতরে পড়ছে। এবার বাদশার লোকেরা নাড়তেছে, তৈল নাড়তেছে, কিন্তু কাউরে দেখা যায় না। ছোট ভাইটাও ডাক দিয়ে কাঁদতেছে, অজর ধারায় কাঁদতেছে। এবার ডাক দিয়ে বলতেছে, তুমি কেন কাঁদতেছো? বলে, আমারে কেন ঝুলায় রাখছো? আমারেও কেন তৈলের ভিতরে ফালাও না? এবার বাদশার অন্তরে একটু ধাক্কা লাগলো, হায় হায়, কি এমন অমূল্য সম্পদ কি আছে তাদের কাছে, যা সেই সম্পদের জন্য তারা মরতেও দ্বিধাবোধ করে না। বাদশার প্রধান উজির ডাক দিয়া বলে, বাদশা, যদি 2 ভাইকে তো মেরেই ফেলছেন, এই ছোটটাকেও যদি তৈলের ভিতরে ফালান, আপনি হেরে যাবেন, তাদের কথায় তারা জিতে যাবে। যদি এই ছোট ভাইকে আপনি পথভ্রষ্ট করতে পারেন, ঈমানের থেকে সরায় নিতে পারেন, তাহলে আপনার মানটা বাড়বে। আর যদি তাদেরকে মেরে ফেলেন, আপনার ইজ্জত রইল না। আপনি এবার বাদশা বলতেছে, কি করা যায়? বলে, আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে, যদি এই ছেলেটাকে, এই যুবকটাকে যদি আমার সাথে দিয়া দেন, আমি আমার মেয়ের মাধ্যমে এই ছেলের ঈমান নষ্ট করতে সক্ষম হব। ঈমানদারের ঈমান নষ্ট করার প্রধান অন্যতম হাতিয়ার মৃত্যুর ভয়। কিসের ভয়? মৃত্যুর ভয়। যদি কারো অন্তরে মৃত্যুর ভয় ঢুকাইয়া দিয়া ঈমান নেওয়া না যায়, এর পরের রাস্তা হইল নারীর লোভ। কিসের লোভ? নারীর লোভ পরের রাস্তা। এই 2 মাধ্যমে ঈমানদারের ঈমান নষ্ট করা সম্ভব। এরপরে এই উজির নিয়া, এই যুবকটারে নিয়া
ঘরের ভিতরে বন্দি করে রেখে নিজের সুন্দরী যুবতী মেয়েটাকে ঘরের ভিতরে পাঠায়া দেয়। সুন্দরী যুবতী মেয়েটা যুবকের খেদমত সেবা যত্নে লিপ্ত হয়ে যায়। কিন্তু যুবকটা এমন ইমানের মজা পাইছে, সুন্দরী যুবতীটা যখন ঘরের ভিতরে আসে, যুবকটা মাথাটাকে এমন ভাবে নিচের দিকে নোয়া দেয়, সামনে যদি কিয়ামত হয়ে যায় মাথাটাকে উপরের দিকে নেয় না। এইভাবে করতে করতে দীর্ঘ সময় হয়ে গেল, 7 থেকে 10 দিন সময় হয়ে গেল। উজির এসে বলতেছে, আম্মা, মেয়েটারে ডাক দিয়া বলতেছে, রে মা, কি রেজাল্ট পাইলা, কতটুকু আগাইতে পারলা? উজিরের মেয়ে ডাক দিয়া বলে, বাবা, এ কেমন যুবক এনে দিছো? আমি যুবকটার এত মায়া সুর নিয়ে ডাকি, কিন্তু যুবকটা আমার দিকে একবারও তাকায় না। আমি এই যুবকটার সামনে কত সুস্বাদু খাবার নিয়ে যাই, এই যুবকটা আমার খাবার গ্রহণ করে না। এই যুবকটার সামনে কত সুন্দর শরবত নিয়ে যায়, যুবক শরবত পান করে না। এমনকি যুবকটা আমার দিকে তাকায় না, কিছু খায়ও না। আর আমি এই যুবকটার ভিতরে কোনো পরিবর্তনও দেখি না। দীর্ঘদিন আমার খাবার খায় না, আমার হাতের পানি খায় না, আমার দিকে তাকায় না, আমার সাথে কথা বলে না, কিন্তু যুবকটার ভিতরে কোনো ক্ষুধার তাড়না নাই, যুবকটার ভিতরে কোনো পিপাসার্তর মতন দেখা যায় না, যুবকটার দুর্বলও লাগে না। এবার উজির অবাক হয়ে গেল, কি এমন কি সম্পদ তার ভিতরে আছে? এবার ডাক দিয়ে বলে, উজির ডাক দিয়ে বলে, আব্বা, মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা, আমারে আরো কিছুদিন সময় দেন, যদি আরো কিছুদিন সময় দিতে পারেন তো আমি চেষ্টা করে দেখব। উজির এবার বাদশার থেকে সময় চাইল। 1 মাস সময় দেওয়া হলো। 1 মাস সময়টা এই মেয়েটা বিভিন্ন প্রলোভন যুবককে দেখাইতে থাকে, কিন্তু যুবক ওই মেয়েটার ফান্দে পড়ে না। এক সময় এমন হয়ে যায়, যুবতী একদিন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হইয়া দীর্ঘ সময় যুবক একা ঘরের ভিতরে। এরপরে যুবক এবার আল্লাহর কাছে হাত উঠাইছে, আল্লাহ, কি এমন অপরাধের কারণে, কি এমন পরীক্ষা আমার কাছ থেকে নিতেছো? আমার ইমানের পরীক্ষাটি এখনো তুমি নিতে পারো নাই। আমার ইমানটা কেমন তুমি কি জানো না? আমারে কেন এই অত্যাচারের ভিতরে রাখছো? কেন আমাকে আমার 2 ভাইয়ের মতন আমারও কেন জান্নাতে নিয়ে যাও না? আমি আর থাকতে চাই না, আমি তোমার জান্নাতে যেতে চাই। এই কথা শোনার সাথে সাথে পিছন থেকে মেয়েটা ডাক দিয়া বলে, রে ভাই, কোন জান্নাতের দিকে রওনা করছো? তুমি একা গেলে হবে না, আমারে ওই জান্নাতের দিকে নিয়ে যাও। মুসলমান ইমানদার এবার যুবতীর দিকে যুবক মাথাটা উঁচা করে তাকায়, বলে, তুমি কি সত্য বলতেছো? বলে, হ্যাঁ। বলে, ভাই, আমি দীর্ঘদিন পর্যন্ত তোমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছি, আজ পর্যন্ত আমি তোমাকে পথভ্রষ্ট করতে পারলাম না। কি এমন সম্পদ তোমার ভিতরে আছে? বলে, আমার ভিতরে এমন রত্ন আছে, আমার মালিকের দেওয়া ঈমান, এই ঈমানটা দুনিয়ার সব কিছুর থেকে আমার কাছে দামি। এই কথা যখন যুবতীর কাছে বলল, যুবতী বলে, তুমি যেই ঈমান আনছো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকেও পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ানোর সাথে সাথে যুবতী মুসলমান হয়ে যায়। এরপরে যুবতী কই যাবে? বাবার কাছে গিয়া বলল, বাবা, আর আমি তোমার রাজ্যে থাকবো না, আমাকে এই যুবকের সাথে দিয়া দাও। বাবা এবার বলল, মেয়ে, সাবধান হয়ে যাও, কারণ বাদশা যদি জানতে পারে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। বাবার তো মেয়ে, বাবা চায় না মেয়েটা বিপদে পড়ে যাক। রাতের বেলা 2 জনকে ঘর থেকে বের করে দিল, 2 জন পালায় চলে যাও। 2 জন এবার পালানোর উদ্দেশ্যে রওনা। কোথায় যাবে? সব জায়গায় বাদশার সেনা সৈন্য। এমন এক পাহাড়ের দিকে 2 জন রওনা দিল। হঠাৎ করে দূর থেকে তাকায় দেখতেছে 2টা ঘোড়ায় চড়ে 2 জন সেনা সৈন্যের মতন 2 জন লোক আসতেছে। 2 জনের ভিতরে ভয়, হয়তোবা বাদশা খবর পেয়ে গেছে, কি হবে জানি না। বাদশা যেহেতু খবর পেয়ে গেছে, আমাদেরকে ধরে নিয়ে যাবে। যখন কাছাকাছি আসতেছে, যুবক তাকায় দেখে এটা কোনো বাদশার সেনা সৈন্য না, তার তৈলের ভিতরে ফালায় দেওয়া 2 ভাইকে দেখা যায়।
মুসলমান ইমানদার, এবার ওই দুই ভাই ডাক দিয়া বলে, ভাই দাঁড়াও, আমরা তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসি নাই। আমার আল্লাহ তাআলা তোমাদের দুইজনের বিবাহের জন্য আমাদের দুইজনকে সাক্ষী হিসাবে পাঠিয়ে দিছে। মুসলমান ইমানদার, নবীর একজন সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুর সময়ের ঘটনাটা বলে দেই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের সন্তান হযরতে আলীর ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মুতার যুদ্ধে সেনাপতি হিসেবে পাঠায়। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা নিয়ে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়, এক বেঈমান আইসা হযরত জাফরের ডান হাতটা কেটে দেয়। হযরত জাফর বাম হাতে পতাকা নিয়ে দাঁড়ায়, বাম হাতটা কেটে দেয়। হযরতে জাফর পতাকাটারে বুকের সাথে এইভাবে ধরে রাখে। এবার বেঈমান পা দুটো কেটে দেয়। এরপরে হযরতে জাফর জমিনে লুটায় পড়ে। আর এক সাহাবী দূর থেকে দেখতেছে পতাকাটা এবার পড়ে যাবে। এবার সাহাবী আটকায় গেল, আসতে পারে না। হঠাৎ সাহাবী দূর থেকে দেখতেছে জাফরকে আর দেখা যায় না, কিন্তু আল্লাহর দ্বীনের পতাকা দাঁড়ায় আছে। এবার সাহাবী কিছুক্ষণ পরে কাছে আইসা দেখতেছে হযরতে জাফরের পা নাই, হাত নাই। হযরতে জাফর মুখ দিয়া পতাকাটারে উঁচা করে ধরে রাখছে। এমন সময় হযরতে জাফর মারা যাবে অবস্থা। এমন সময় হযরতে জাফর ডাক দিয়া বলে, ও সাহাবী, ও নবীর সাহাবী, ভালো করে শুনে নাও, আমার একটা সংবাদ নবীর কানে পৌঁছাইয়া দিও। নবী যখন আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করছে, আমি তখনই মনে করছি আমার আর হায়াত নাই, আমি যুদ্ধে শহীদ হয়ে যাব। তবে একটা সুসংবাদ আমার নবীর কানে শোনায় দিও। আমার নবী বলছে, রে জাফর, যদি কেউ ঈমানের স্বাদ পরিপূর্ণ ঈমান আনতে পারে, ওই বান্দা মৃত্যুর আগে জান্নাত না দেখা, জান্নাতের ঘেরান না পায়া ইন্তেকাল করবে না। ও জাফর, ও সাহাবী, আমার নবীর কানে আমার সালাম জানাইও, আর আমার নবীর কানে সুসংবাদ দিও। ও পয়গম্বর, জাফর ইন্তেকালের সময়, আমি জাফর ইন্তেকালের পূর্ব মুহূর্তে মালিকের জান্নাতের ঘেরান আমার নিজ নাকে আমি পায়ে গেছি। মুসলমান ইমানদার, এই জন্য ঈমান হলো মজবুত করা দরকার। ঈমান যদি মজবুত রাখতে হয়, ঈমানের সাথে আমলও লাগবে, কি লাগবে না? জান্নাতে যাওয়ার মূল মাধ্যম হলো ঈমান, আর ঈমান টিকায় রাখার জন্য আমল। ঈমান যদি আমাদের ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, ঈমানও ঠিক হয়ে যাবে। এখন শুধু ঈমান ঠিক করবেন নাকি ঈমান আমলের দ্বারা ঠিক করবেন? মুখে বললে ঈমান ঠিক হয় না, মুখে বললে ঈমান খাঁটি হয় না। মুখে বহুত কথা বলা যায়, কিন্তু কাজে পরিণত করার নাম ঈমান। কিসের নাম? কাজে পরিণত করার নাম ঈমান। এই জন্য ঈমানকে যদি টিকায় রাখতে হয়, আমল লাগবে। আর আমল যদি না থাকে, ঈমান চুরি হয়ে যাবে। আমল ছাড়াও ঈমান হয়। ঈমান হয় কোন ঈমান? যে ঈমানের কোনো গ্যারান্টি নেই। কি নাই? যে ঈমানের গ্যারান্টি নাই। এখন আমরা গ্যারান্টিওয়ালা ঈমান রাখবো না গ্যারান্টি ছাড়া ঈমান? হ্যাঁ, গ্যারান্টিওয়ালা ঈমান না গ্যারান্টি ছাড়া? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।